তোমরা অনেকে আমাকে আস্ক করেছো যে আমার কি বাবু হয়েছে, তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমার কি বাবু হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমি কিন্তু এখন তেমন একটা ভালো নেই। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটা শুকিয়ে গেছি বাসায় আসার পরে, কারণ বেবি হচ্ছে রাতে একটুও ঘুমায় না। তো আমার হচ্ছে রাত জাগতে হচ্ছে, সাথে অনেক পাওয়ারফুল মেডিসিন থাকে, সাথে তোমার শাওয়ার নিতে পারি না, এই 7 দিনের মতো হয়ে গেছে। তো সব মিলে না আমি একটু শরীরটা মানে খুব খারাপ। আর আমার হচ্ছে যেদিন সিজার হয়েছিল ওই দিন তো অ্যানেস্থেশিয়া দেয়, সাথে হচ্ছে তোমার প্রত্যেক দিন কিন্তু স্লিপিং পিল থাকে। তো সেইটা খাওয়ার পরে যখন তোমার হচ্ছে মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি, তো এই জন্য না সবসময় মাথাটা ঘুরতে থাকে। সাথে আমি দেখছি যে আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি অনেক। তোমরা হচ্ছে আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। আর হচ্ছে তোমার যে অ্যানেস্থেশিয়াটা দিয়েছিল মানে ওইটার জন্য আমার মনে হয় যে মাথাটা ঘুরাচ্ছে। আমি জানি না, আমি অনেকের কাছে শুনেছি যে ওইটার মানে রিয়াকশনটা অনেকদিন থাকে। তো ওই জন্য না আমার মাথা চোখ সবসময় কেমন যেন ঘুরতে থাকে, মানে আমার মনে হচ্ছে যে আমি সবসময় কেমন যেন ঘোরের মধ্যে আছি। তো এই জন্য শরীরটা তেমন ভালো যাচ্ছে না। তারপরেও হচ্ছে তোমরা অনেক ভালো রেসপন্স করছো, তোমরা অনেক কিছু জানতে চাচ্ছ, এই জন্য হচ্ছে আমি প্রত্যেক দিন এখন ট্রাই করছি যে ব্লগ দেওয়ার। তো চলো আজকে দিনটা শুরু করি। আর ওই যে বললাম যে ঘুম হয় না, তো আজকেও তেমন একটা ভালো ঘুম হয়নি। এখন বাজে হচ্ছে তোমার সকাল 7টা, আর আমি ওই ধরতে গেলে সারা রাতেই তোমার জেগেছিলাম। ওই তোমার মাঝে মধ্যে তোমার 10 মিনিট 15 মিনিটের জন্য ঘুমিয়েছি। তারপরে যখন আবার বেবি উঠে গেছে তো ওকে আবার চেঞ্জ করাতে হয়, আবার ফিট করাতে হয়। তো ওই জন্য তেমন একটা ভালো ঘুম হয়নি আজকেও। আজকে না শুধু আমার হচ্ছে এই নিয়ে তোমার 7 দিন হয়েছে, তো তো আমি 7 দিনই ধরতে গেলে কোনোদিনই ঠিকঠাক ঘুম হয়নি। মাঝে একদিন তোমার 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো এইভাবে যাচ্ছে, মানে অবস্থা এরকম। নিউবর্ন বেবিকে সামলানো আসলে অনেকটা টাফ। আচ্ছা যাই হোক, তোমরা একটু সাউন্ডটা ইগনোর করো, মানে অনেক সাউন্ড হচ্ছে বাইরে। তো যাই হোক, নিউবর্ন বেবিকে সামলানো সত্যি অনেক টাফ, এখন বুঝতে পারছি। আর জানি না ঘোরটা কবে কাটবে, তখন হয়তো বা সবকিছু আরো ভালো করে ম্যানেজ করতে পারবো। তো আজকে হচ্ছে তোমার আমার সিজারের 7 দিন হয়ে গেছে। মানে গত বৃহস্পতিবার সিজার হয়েছিল 12 তারিখে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার 19 তারিখ। তো আজকে হচ্ছে আমার সেলাইটা কাটা হবে, আর সেলাই কাটার পরে আমি হচ্ছে শাওয়ার নিব। যদিও আমাকে একদিন পরে নিতে বলেছিল শাওয়ার, বাট আমি হচ্ছে আজকেই শাওয়ার নিব, কারণ আমি সত্যি আর পারছি না। তো চলো আজকে দিনটা শুরু করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের সাথে কিন্তু আমি আরো অনেক কিছু শেয়ার করব এই ব্লগটায়, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর ভিতরে আমার বেবি ঘুম থেকে উঠে গেছে। তো তোমাদেরকে তো আগেই বলেছি ও সারা রাত ঘুমায় না। তো হচ্ছে তোমার ভোরবেলার দিকে ধরো 5টা 6টা যখন বাজে তখন হালকা হালকা ঘুমায়। তো তখন হচ্ছে ও 1-1.5 ঘন্টা ঘুমায়, আবার কিন্তু উঠে যায়। তো হচ্ছে 6টার সময় ঘুমিয়েছিল, তো এরপরে হচ্ছে এখন বাজে 7:30, এখন আবার ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমি ওকে আবার খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন হচ্ছে ঘুম পাড়াবো। তো এখন ঘুম পাড়ালে ও কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠবে। আর ও কিন্তু এখন মা চিনে গেছে, মানে এখন আমি যাই বলি ও কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে। আর হচ্ছে আমি ছাড়া মানে ও আমার কোলে আসলেই বুঝতে পারে যে মায়ের কোলে এসেছি। তো এরপরে হচ্ছে ওকে ঘুম পাড়ানোর পরে একটু চা খেয়ে নিচ্ছি। তো রাতে তো তেমন একটা ঘুম হয়নি, ওই জন্য না আমার তেমন একটা ভালো লাগছে না, মাথার ভিতরে ঝিমঝিম করছে। তো এই জন্য একটু চা খেয়ে নিলাম। আমি আসলে চা তেমন একটা খাই না। তো এরপরে হচ্ছে তোমার আজকে চা খাচ্ছি, চা খেয়ে একটু মাথাটা ছেড়েছে। তো এরপরে ভাবলাম যে ওর যে কাঁথাগুলো শুকিয়ে গেছে তো সেগুলো হচ্ছে গুছিয়ে রাখি। আর আমার বেবির এখন অনেকগুলো করে কাঁথা লাগছে দিনে, ওর কিন্তু 20-25টা কাঁথা আছে। তারপরে জানো তো কোনো কোনো দিন আবার 2বার করে ওয়াশ করা লাগে কাঁথাগুলো, মানে ও এত পরিমাণ হিসু করছে। আসলে ও এখন অনেক ছোট, তো তো এই জন্য কিন্তু একটু ঠান্ডা লাগলেই ও হিসু বেশি করে। তার উপর আবার আমার যা হয় সেটাই কিন্তু ওর ওপরে প্রভাব পড়ে। তো প্রথম তো বুঝতে পারিনি, ওকে একদিন ডক্টরও দেখিয়েছি মাঝে। তো ডক্টর বলেছে যে চিন্তার কোনো কারণ নেই, ওর হচ্ছে যেহেতু অনেক ছোট, তো এই জন্য কিন্তু অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, আস্তে আস্তে ও কিন্তু অ্যাডজাস্ট করে নিবে। তো এই জন্য হচ্ছে এখন আর চিন্তা করছি না। তো হচ্ছে দিনে তোমার অনেকবার করে হিসু করছে, আর আমার যদি একটু ঠান্ডা লাগছে ওরও ঠান্ডা লাগছে, মানে এরকমটাই হচ্ছে। সাথে এখন তো খাওয়া দাওয়া অনেকটা কন্ট্রোল করতে হচ্ছে। কন্ট্রোল বলতে তোমরা তো জানো এখন হচ্ছে কাঁচা নারী, তো এই জন্য কিন্তু তোমার সব কিছু অল্প অল্প করে খেতে হচ্ছে। সাথে তোমার একদমই হালকা তরিতরকারি, সাথে তোমার যেসব জিনিস খেলে রক্ত হবে ওই সব জিনিসই খেতে হচ্ছে। তো আমি কিন্তু তেমন খাওয়া দাওয়া করছি না, মানে সব কিছু কন্ট্রোলে রেখেছি যাতে বেবির কোনো সমস্যা না হয়। কালকের ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট
কমেন্ট করেছে যে এই টাইমে আমার বেশি বেশি খাওয়া উচিত, না হলে কিন্তু আমার শরীরটা অনেক বেশি উইক হয়ে যাবে। তো এই কথাটা কিন্তু একদমই সত্যি। আমার শরীরটা কিন্তু এখন অনেক বেশি খারাপ, মানে সবসময় মাথাটা কেমন যেন ঘুরতে থাকে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে। আর বেবি যেহেতু ব্রেস্ট মিল্ক খায়, তো এই জন্য কিন্তু শরীরটা আরও বেশি খারাপ লাগে। তবে কি করব, ডক্টর তো আমাকে এরকমটাই করতে বলেছে, এজন্য এরকমটা করছি। আর আমি কিন্তু একদিন তোমার যদি একটু মাছ বেশি খাই তাও কিন্তু বেবির সমস্যা হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে একটু কষ্ট করি বাচ্চাটার জন্য। আসলে মায়েরা সব কিছু পারে বাচ্চার জন্য, তো সেটা এখন আমি বুঝতে পারছি ভালো করে। আর এখন না এই শরীরটা খারাপ হলেও তেমন কিন্তু আমার খারাপ লাগছে না, মানে মনের দিক থেকে না একটা শান্তি পাচ্ছি। তোমরা কি বলো, এরকমটা কি তোমাদের সাথে হয়েছে? অবশ্যই কিন্তু আমাকে জানিও। মাত্র আমার সেলাই কাটা হলো, তো আমার সেলাই একদম ঠিকঠাক আছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ড্রেসিং করার সময় নার্সরাও বলেছিল যে আমার সেলাইটা একদম পারফেক্ট আছে। তো তারপরেও কিন্তু অনেকটা ভয় থেকে যায় যে সেলাইটা কাটার পরে কীরকম কি হবে। তো একদম ঠিকঠাকই আছে, আমি তো এখন অনেকটা টেনশন ফ্রি। তো তারপরেও কিন্তু সিজারের মায়েদের হচ্ছে তোমার প্রায় হচ্ছে 3 মাস পর্যন্ত রিস্ক থাকে। 3 মাস না, 6 মাস পর্যন্ত থাকে, বাট মেইন যে তোমার রিস্কটা এটা হচ্ছে 3 মাস পর্যন্ত থাকে। তো ততদিন আমাকে একটু মেনটেন করে চলতে হবে, মাজায় বেল্ট পরে হাঁটাচলা করতে হবে 1 মাস পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার ব্রেস্ট মিল্ক, তারপরে বেবির হিসু, এগুলো গেলে কিন্তু সেলাইতে প্রবলেম হতে পারে। তো এগুলো একটু মেনটেন করতে হবে। আর আজকে হচ্ছে আমি শাওয়ার নিব, কারণ আমি হচ্ছে এই তোমার 7 দিন ধরে কোনো মানে শাওয়ার নিইনি, এই জন্য শরীরটা আরও বেশি কড়া লাগছে, আরও খারাপ লাগছে। তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো কিনা জানি না। তো এখন হচ্ছে শাওয়ার নিব, যাই আস্তে আস্তে করে। আর তোমরা এখন অনেকেই আস্ক করবে যে এখন আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি কিনা। পুরোপুরি ঠিক হইনি, আসলে হচ্ছে তোমার এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পেইন আছে। মেডিসিন চলছে, তারপরেও কিন্তু তোমার হচ্ছে একবারে পেইনটা যায় না, অনেক পেইন আছে। আমি একা একা হাঁটাচলা করার ট্রাই করি, বেল্ট পরে হাঁটি। আর হচ্ছে ডক্টর শুধু আমাকে হাঁটার সময় বেল্ট পরতে বলেছে, বেল্ট পরে কিন্তু বসা বা শোয়া যাবে না। তো ওইটা হচ্ছে মেনটেন করছি, একটু কষ্ট হচ্ছে সবকিছু করতে। তো তারপরে হচ্ছে ম্যানেজ করার ট্রাই করছি। এখন চলো শাওয়ার নেই, তারপরে আবার ব্যাক আসছি। আজকে হেয়ারটাও ওয়াশ করে নিয়েছি, এই জন্য কিন্তু অনেক সময় লেগে গেছে। তাই যেন ঠান্ডা না লাগে, তাই হচ্ছে তোমার তাড়াতাড়ি করে আমি হেয়ারটা শুকিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর আমার ঠান্ডা লাগা মানে হচ্ছে বেবির ঠান্ডা লেগে যাওয়া। তোমরা অনেকে আমাকে আস্ক করেছো যে আমার কি বাবু হয়েছে, তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমার কি বাবু হয়েছে। তো আমার কিন্তু মেয়ে বাবু হয়েছে। তো এটা নিয়ে তো আমি ভীষণ হ্যাপি। আমি যদিও আগে থেকেই মানে সবসময় গেস করতাম যে আমার জন্য একটা মেয়ে হয় বা মেয়ে হবে। তো ফাইনালি আমার মানে আশাটা পূরণ হয়েছে। যদি আমি ছেলে হলেও খুশি হতাম, তারপরেও আমার ইচ্ছা ছিল যে আমার ফার্স্ট বাবু যেন মেয়ে বাবু হয়। তো সেটাই হয়েছে, এই জন্য আমি ভীষণ খুশি। আর শুধু আমি না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই খুশি। আমার শ্বশুরবাড়ির মানুষজনও খুবই খুশি যে আমার মেয়ে হয়েছে। তো তোমরা আমার মেয়ের জন্য অবশ্যই প্রে করো। আর তোমরা আমাকে আরও অনেকেই অনেক কিছু আস্ক করেছো, বাট সত্যি বলতে আমি হচ্ছে তোমার একটা ভিডিওতে কিভাবে সবার রিপ্লাইটা করব, এই জন্য আমি আস্তে ধীরে সবার এক এক করে সব কিছুর হচ্ছে তোমার রিপ্লাই করে দিব ভিডিওর মাধ্যমে, কারণ কমেন্টে কিন্তু এত কিছু বলা যায় না। আর হচ্ছে তোমার মানে প্রত্যেক দিনে আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। আর এখন যেহেতু নিউবর্ন বেবিকে সামলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর শরীরটাও তেমন একটা ভালো না, তো এই জন্য কিন্তু ভিডিও করতেও একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এভাবে সাপোর্ট করো, আর আমি তোমাদের সাথে সব কিছু খুব তাড়াতাড়ি শেয়ার করার ট্রাই করব। মানে প্রত্যেক দিন কিছু না কিছু আমি তোমাদের মানে রিপ্লাই করে দিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।